সেই সাথে আমাদেরকে এখানে সংবদ্ধতা করার কারণ উদ্দেশ্য ওনার মুক্তি শোনার জন্য আমরা সবাইকে আমি শনিবার অনুরোধ রাখছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সাদেকুল ভাইকে, উপস্থিত সভাপতি, স্থানীয় আমাদের একটি বলবো বড় ভাই, বিভিন্ন এলাকা থেকে আমার অহিংস গণহত্যা বাংলাদেশের সংগঠক বিন্দু, সবাইকে আমার জাতীয়দের সালাম, আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব। অহিংস গণহত্যা বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার মূল বক্তব্য শুরু করতেছি। আজকের যে বিষয়টা হচ্ছে, আমি আগে বলে দিয়েছিলাম, তা আবার বলতেছি। 1 নম্বর পার্ট হচ্ছে আমাদের আইডি কার্ড নিয়ে আলোচনা। দ্বিতীয় পার্ট হচ্ছে বিভিন্ন সমস্যার আমরা যে সম্মুখীন হচ্ছি এই বিষয়গুলি নিয়ে আলোচনা, এবং আইডি কার্ড বিতরণের যে প্রোগ্রামটা হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। আপনারা অনেক কষ্ট করে আসছেন সবাই, বা আমাদের সংগঠনের যে কাজ করতেছেন তাদের বিষয়ে বলি। আজকে আমরা সংগঠক মানে কি, আপনারা যেমন সংগঠক, আমি কিন্তু একই সংগঠক, কিন্তু আপনাদের দায়িত্বটা পরিচালনা করে কিন্তু আমি আপনাদের কোথাও কোনো জায়গার ব্যর্থতা করলে সেখানে আমাদের চেষ্টা করতে হবে ওই ব্যর্থতাকে সুযোগ হবে। এখন যেন আমি বিপদের পরে আপনার জায়গায় সাইডে চলে যান, এটা কিন্তু সংগঠনের কোনো কাজ নয়। এটা এক পদ্ধতি হবে। সংগঠন মানে কি, আমি আপনারা যেমন আপনাদের একটা কোনো জায়গায় বিপদ হলে আমি যাব, আমার একটা সমস্যা হলে আপনাদেরকেও আসতে হবে। যেমন গত জনসভায় আমার এইরকম সংগঠন সবাইকে ডাকছিলাম, ডাকার পর আলোচনা হলো, আপনাদের পরামর্শ নিয়ে কিন্তু আমি সমাবেশটা করতেছি বা করছি। তা সফলতা ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা, সবাই সহযোগিতা করার পর কিন্তু আমাদের বেশ সমাবেশটা হয়েছে। এটা বৃহত্তর রংপুর বিভাগের, বৃহত্তর রংপুর বিভাগ বলা যায় না, বাংলাদেশে এরকম সমাবেশ এখনো হয়নি। এটা আপনাদের আমাদের সবারই গর্ব। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা যে কার্ডটা নেব সেটা বাংলাদেশের প্রথম আমরা এই কার্ডটা পাবো নীলফামারী জেলা কৃষিগঞ্জ উপজেলাবাসী, এবং যারা আমার দায়িত্বের সংগঠকের দায়িত্বে কাজ করতেছেন তাদের প্রথম দেওয়া হবে। এবং শুধু কার্ড নিয়ে বসে থাকলে হবে না, অনেকে কিন্তু দেখি আমাদের কাজ সংগঠক আছে বাসায় প্রতিদিন গল্প করে, সার অমুক তমুক অমুক তমুক অমুক, মানে অনেক কিছু ঘটনা বলে, কিন্তু বাস্তবতার মাঠে কিন্তু তারা যায় না। যারা মাঠে কাজ করতেছে তারা কিন্তু কাজ করতেই আছে। সংগঠক হওয়া মানে কি, আপনাকে তথ্য সংগ্রহ করতে হবে, সদস্য নিতে হবে। আমাদের টার্গেট করতে 1,80,00,000। অলরেডি আমরা যতটুকু শুনছি, এরা কিন্তু 3 মাস পর একটা যোগ হয়, অলরেডি কিন্তু 1 কোটি প্লাস হয়ে গেছে। আবার তথ্য পাবো আগামী 11 তারিখে যে হেড অফিস থেকে আসতেছে আমাদের কার্ড বিতরণ অনুষ্ঠানে, তাদের কাছ থেকে আমরা মূল তথ্য পেয়ে যাবো এখন পর্যন্ত কতগুলো আবেদন আমাদের পৌঁছেছে, আর কতগুলো হইলে আমরা এই সফলতা আসবো। 1,80,00,000 যখন আবেদন শেষ হয়ে যাবে, তখন একটা সংসদে আইন পাস হবে। কি আইন পাস হবে? যে আইনের ধারা আমরা এই অর্থটা পাবো, একটা যে কোনো আইনের মাধ্যমে পাবো, এমনি তো দেবে না। যে আইনটার মাধ্যমে পাবো সেটা সংসদ যদি পাস হবে, সেই আইনটা পাস হতে আমাদের আবেদন লাগে 1,80,00,000 লোকের আবেদন লাগে, এবং যে ব্যক্তি আবেদন করবে সেই ব্যক্তি পুঁজির আওতায় পাবে, সেই পুঁজিটা পাবে। যে ব্যক্তি আবেদন করবে না সেই এই পুঁজিটা পাবে না। এমন দিন আসবে যারা আপনারা আবেদন শুরু করতেছেন, এলাকাবাসী যখন টাকা দেওয়া শুরু করবে, আপনাদের চাপ সৃষ্টি করবে। যে অনেকে অনেক কথা বলবে যে আমি আবেদন দিচ্ছি, কিন্তু হঠাৎ দেখা যাচ্ছে তার লিস্টে আপনার নাম নাই, আপনার লিস্টে তার নাম নাই, কিন্তু হঠাৎ দেখা যাচ্ছে উনি আপনাকে বিরক্ত করবে যে আমি নাম দিচ্ছি, আমার নাম নাই কেন, এরকম হবে। আপনারা সবাই, আমি যে বলবো ভাই যে আমাদের কাছে তথ্যগুলো সংগ্রহ নাই, আমার কাছে আবেদন আপনারা জমা দিচ্ছেন, আমি প্রত্যেকে চেষ্টা করছি তার আবেদনটা একটা কপি তার হাতে পৌঁছার জন্য। আমি যাকে পাচ্ছি তার আবেদন তার কাছে পৌঁছে দিচ্ছি। হয়তো যার যা পান নেই তাদের আবেদন আমাদের জমা আছে, যে আবেদন কপিগুলো সংগ্রহ করে নিয়ে যাবে, ওরা নিজের চেয়ে উদ্যোগে নেবেন। আমি তো আপনাকে ডাকে দেবো, এটা সংগঠনের কাজ হলো না। আমি তো বললাম